নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি সুমিত। আমার ছাদ বাগানে তোমাদের সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা আর স্বাগত। বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো জবা গাছের পরিচর্যা। এখন আবহাওয়ার তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে, অর্থাৎ জবা গাছে ফুল ফোটার একদম সঠিক সময় এসে গেছে। কিন্তু এখনও যদি তোমাদের বাগানের জবা গাছে ভালো গ্রোথ না হয়, নতুন পাতা না আসে, কুঁড়ি না ধরে বা কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ে, তাহলে বুঝবে কোথাও না কোথাও আমরা ভুল করছি। অনেকেই ভাবো শুধু সার দিলেই ফুল আসবে, কিন্তু বিষয়টা এত সহজ নয়। ঠিক সময় প্রুনিং না করা, ভুলভাবে জল দেওয়া, রিপোর্ট করার পর যত্ন না নেওয়া, এই ছোট ছোট ভুলেই গাছ স্ট্রেসে চলে যায়, আর তখন কুঁড়ি আসে না বা ঝরে যায়। আজকের ভিডিওতে আমি একদম ধাপে ধাপে দেখিয়ে দেব কিভাবে রিপোর্ট করবে, কিভাবে সফট প্রুনিং করবে, কোন ঘরোয়া জৈব খাবার কতটা পরিমাণে দেবে, আর কিভাবে কুঁড়ি ঝরা আটকাবে। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে, স্কিপ করে দেখো না, তাহলে গুরুত্বপূর্ণ জিনিস মিস করবে। প্রথমে বলি রিপোর্ট ও প্রুনিং নিয়ে। যদি এখনো হার্ড প্রুনিং না করে থাকো, তাহলে মার্চের মাঝামাঝি পর্যন্ত সময় আছে, করে ফেলো। তবে এই সময় আমি রুট প্রুনিং করতে বলবো না। গরম বাড়ছে, শিকড় কাটলে গাছ বেশি দুর্বল হয়ে যাবে। যদি গাছ 6 বা 8 ইঞ্চি টবে থাকে, তাহলে 10 ইঞ্চি টবে রিপোর্ট করো। মাটির টব হলে সবচেয়ে ভালো, না থাকলে প্লাস্টিকের টব নেবে। তবে ড্রেনেজ হোল বেশি থাকতে হবে, জল যেন জমে না থাকে। মিডিয়া তৈরি করবে এভাবে: 40% বাগানের মাটি, 40% পচা গোবর সার বা কম্পোস্ট, 20% কোকোপিট। সব ভালোভাবে মিশিয়ে নেবে। গাছ মাঝখানে বসাবে, তারপর প্রথমবার ভরপুর জল দেবে। যতক্ষণ না নিচের হোল দিয়ে জল বেরোচ্ছে ততক্ষণ জল দেবে, কারণ নতুন মাটি একদম শুকনো থাকে। রিপোর্ট করার পর 7 দিন ছায়ায় লাগবে, সরাসরি রোদে নয়। এই সময় কোনো খাবার দেবে না। এবার আসি সফট প্রুনিংয়ে। নতুন যে ছোট ছোট ডগা বেরোবে, সেগুলো ওপরের দিক থেকে হালকা পিঞ্চিং করবে, কাঁচি বা হাত দিয়ে। এতে গাছ ঝোপালো হবে। যত বেশি শাখা হবে, তত বেশি কুঁড়ি ধরবে। এবার বলি রোদ। জবা গাছ ফুল পেতে হলে 7 থেকে 8 ঘন্টা রোদ চাই। ফুল সানলাইটে রাখবে। কম রোদে রাখলে পোকা বাড়বে, ফুল কমবে। এবার খুব গুরুত্বপূর্ণ বিষয়, জল দেওয়া। উপরের মাটি শুকনো দেখলেই জল দেবে না। একটা সরু লাঠি বা নিড়ানি টবের গভীরে ঢুকিয়ে দেখবে, যদি মাটি লেগে আসে, বুঝবে ভেতরে ভেজা আছে, তখন জল দেবে না। অতিরিক্ত জল দিলে শিকড় পচে যাবে, কম জল দিলে কুঁড়ি ঝরে যাবে। তাই ব্যালেন্স খুব জরুরি। এবার আসি জৈব খাবারের কথায়। প্রথম খাবার, ব্যবহৃত চা পাতা। ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে গুঁড়ো করবে। বড় 20 ইঞ্চি টবে 5 চামচ, 10 ইঞ্চি টবে 3 চামচ। জবা হালকা অ্যাসিডিক মাটি পছন্দ করে, তাই এটা খুব উপকারী। দ্বিতীয়, চকের গুঁড়ো বা ডিমের খোসার গুঁড়ো। বড় টবে একটা পুরো চক গুঁড়ো, ছোট টবে অর্ধেক। মাসে একবারের বেশি নয়। তৃতীয়, হলুদ গুঁড়ো 1 চামচ। মাটির উপর ছিটিয়ে দেবে, ফাঙ্গাস কমাবে। চতুর্থ, কলার খোসার গুঁড়ো। বড় টবে 6 থেকে 7 চামচ, মাঝারি টবে 5 থেকে 6 চামচ, ছোট টবে 3 চামচ। এতে পটাশিয়াম আছে, কুঁড়ি শক্ত হবে। সব শেষে কম্পোস্ট। বড় টবে 250 গ্রাম, ছোট টবে 50 থেকে 100 গ্রাম। সব খাবার দেওয়ার পর হালকা জল দেবে। যদি মাটি আগে থেকেই ভেজা থাকে, তাহলে শুধু খাবার ভেজানোর মতো জল। এই পুরো খাবার মাসে একবার। 10 দিন পর সরিষার খোল ভেজানো জল দিতে পারো। এবার কুঁড়ি ঝরা আটকাতে কি করবে? ফিটকিরি নেবে। 1 লিটার জলে 1 চামচের 4 ভাগের 1 ভাগ গুঁড়ো ফিটকিরি মেশাবে। পাতায় স্প্রে করবে। সপ্তাহে 2 দিন। অতিরিক্ত কুঁড়ি ঝরা হলে সেই জল অল্প পরিমাণ মাটিতেও দিতে পারো। রিপোর্ট করা গাছে কিন্তু 15 দিন কোনো ভারী খাবার দেবে না। এই সময় 1 লিটার জলে 2 গ্রাম হিউমিক অ্যাসিড আর 2 গ্রাম এপসাম সল্ট মিশিয়ে দিলে শিকড় শক্ত হবে। এই নিয়মগুলো মেনে চললে 20 থেকে 25 দিনের মধ্যে নতুন পাতা, নতুন ডগা দেখতে পাবে। তারপর ধীরে ধীরে প্রচুর কুঁড়ি ধরবে, গাছ ভরপুর ফুলে ভরে যাবে। বন্ধুরা, মনে রাখবে, জবা খুব কৃতজ্ঞ গাছ। তাকে নিয়ম মেনে যত্ন দিলে সে তোমাকে নিরাশ করবে না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো তোমাদের বাগানপ্রেমী বন্ধুদের সাথে। কমেন্ট করে জানাও তোমাদের জবা এখন কেমন আছে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। আমার ছাদ বাগানের এরকম নিত্য নতুন টিপস পেতে পাশে থাকো। ধন্যবাদ বন্ধুরা, আবার দেখা হবে পরের ভিডিওতে।